দাঁড়া দাঁড়া ধরে। আমি লিপি আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম। ভালোবাসাতে ব্লগটা শুরু করলাম। আর এত রাতে ব্লগ অন করেছি কেন, এখন বাজে হলো 10টা 24। আজ হলো 27 তারিখ। 27 তারিখ 10টা 24 আমি রাতে ভিডিওটা অন করলাম যে রাত 12টার পরে আজ আমার বার্থডে। 28 তারিখ, আগস্টে 28 আমার বার্থডে। তো বার্থডে সে তো দেখি রাত 12টার দিকে কে আগে উইশ করে আর কে কে আমাকে উইশ করছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলো আমি ভিডিওটা এখান থেকে এন্ড করছি। রাত 12টার দিকে আবার ভিডিওটা অন করব। তো চলো ভিডিওটা তোমরা দেখো, আমিও দেখি কে আমাকে উইশ করছে আর কে সারপ্রাইজ দিচ্ছে। তো যাই হোক চলো, তোমরা সঙ্গে দেখো, আমিও আছি, তোমরা সঙ্গে দেখো, পাশে দেখো আর ফুলটা দেখো কে। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি ঘর চেঞ্জ করে দিলাম। যে আমার এটা আমাদের ঘর না, সেটা তোমার দেখেই হয়তো গেস করছো। আর শরীরটা আমার প্রচুর খারাপ। তোমাদেরকে তো এর আগে ব্লগে বললাম যে আমার জ্বর আর আমার দাঁতে ব্যথা, তাই আমার এই দিকটা গোটাই ফুলে গিয়েছে। এই যে গাইজ দেখো, দেখলে হয়তো বুঝতে পারবে যে এই দিকটা আমার ব্যথা, এই দিকটা গোটাই ফুলে গিয়েছে, খেতে পাচ্ছি না। আর প্রচুর জ্বর আমার দুপুর থেকে কালকে রাত থেকে আমার জ্বর। তো আমি ঘর চেঞ্জ করে দিলাম, দিদি ভাইয়ের কাছে আমি শুবো। তো চলো, আর তাড়াতাড়ি করে আমাকে হ্যাপি বার্থডেটা জানিয়ে দাও তোমরা। আর আমি তো এক্সাইটেড আছি কে আমাকে ফার্স্ট উইশ করে আর কে আমাকে হ্যাপি বার্থডে জানায় বা কে ফার্স্ট করছে, সেটাই আমি অপেক্ষায় আছি। তোমরা অপেক্ষায় থাকো, তোমরাও দেখো, আমিও দেখি। তো চলো আজকে রাতে ফুল ভিডিওটা তোমরা এনজয় করো আর সঙ্গে দেখো, আমিও আছি। টাটা। বলো কি বলতেছিলা? এই কি বলতেছিলা? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো প্রথম উইশ দিদিভাই করলো। তো চলো দেখা যাক আর কি করছি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি এখানে বলেছিলাম আমার মোবাইলটা ধরতে, আর সেই আমার চোখ ধরেছে। তো এখানে আমার মোবাইলটা নিয়ে দিদিভাই এখানে কি গিফট আর এখানে কি কেক এনেছে আমি জানতাম না। তো ওরা এখান থেকে কেক বের করে আরও কি কি করেছে সেটাও আমি দেখিনি। তো আমি ওকে বলছিলাম, আমাকে চোখ বেঁধে রেখেছে। আমি ভাবলাম আমাকে নিয়ে যাবে, তাই বললাম ভিডিওটা করো তাহলে। তো ও মা ওই আমার চোখ ধরে এখানে নিয়ে এসেছে উনি কেক নিয়ে এসে দেখছি, আমিও ভিডিওর মোবাইলে দেখছি যে এত সুন্দর ডেকোরেশন করেছে। খুবই খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা আমার। আর কখন যে কেক এনেছে আমি জানতামই না। যে তোমাদের দাদাভাই এখানে কেকটা খুলছে। তো চকলেটি ফ্লেভারে কেক এনেছিল। তো খুবই খুবই সুন্দর কেকটা খেতে হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি ভাবতে পারিনি যে এরকম সারপ্রাইজ আমি পাবো। তো যাই হোক, এখানে এই যে এখানে ডেকোরেশন করছে, এখানে কী কী ওরা দু ভাই বোনে মানে বৌদি আর দেওরে কী কী করছে সেটা আমি জানি না। তো আমি এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি, মানে আমাকে ওই ঘরে রেখে ওরা আমার ফোনটা নিয়ে চলে এসেছে এখানে। তো এখানে এত সুন্দর করে সাজিয়েছে আমি ধারণার বাইরে। আমি ভাবতেই পারিনি যে আমার বড় আমাকে রাত 12টাতে সারপ্রাইজ দেবে। হ্যাঁ, আমি এবারকে বলেছিলাম এবারকে অনুষ্ঠান করবো না, জাস্ট কেক কাটবো তাহলেই হবে। তো তাই হয়তো ওই আমার জন্যে ভাবছে যে যখন কেক কাটবে তো রাত 12টার দিকে সারপ্রাইজটা করে দিই। তো যাই হোক, এখানে বেলুন দিয়ে তারপর আমার পুতুলটা ছিল, পুতুলটাকে বসিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে। তো অনেক 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 থ্যাংক ইউ মশাই আমার এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মানে আমি বরকে একটু বলি মাঝে সাঝে যে এরকম একটা সারপ্রাইজ তো দিতে পারো কি না, কিছু তো একটা সারপ্রাইজ দিতে পারো, তাহলে তো একটু ভালো লাগে। তো যাই হোক, এত বলার খাটনির পরে কাজে লেগেছে আমার কথাটা, মনে হচ্ছে মানে অনেক বলি তো তাই কাজে লেগেছে কথাটা।
তো দেখতে পাচ্ছ এখানে আমাকে চোখ বেঁধে নিয়ে চলে এসেছে। তো এরকম তোমরা কে কে তোমাদের বরকে কথা বলো আর তোমাদের বর এভাবে তোমাদের কথাটা রাখে, মানে কথা বলার পর কাজে লাগে, কে কে তোমরা সারপ্রাইজ পাও না? তো যাই হোক, এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো বরকে বলার পরে তো আমি এখানে নিজে দেখে অবাক, তো আমি এখানে খুব খুশি হয়েছি, তো আমি নিজে যে হাততালি মারছিলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো বলে আমার মানে আমি বলছি যে আমি বলে একটু আমি হয়তো ভালোই করেছি যে আমি এরকম সারপ্রাইজ পেয়েছি। আর এখান থেকে তো তোমাদের দাদাভাই আমাকে একটা পুড়িয়ে দিল, তো ওটা উল্টা হয়েছে, তাই আমি একটু সিধা করে নিচ্ছিলাম। আর গাইস, এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কপিরাইট পড়েছে বলতে আমার ওখানে ফেসবুকে, তার জন্য আমি ডিলিট করে দিয়েছি, দিয়ে আবার নতুন করে এডিট করে তোমাদেরকে দিচ্ছি। ওটার মধ্যে মিউজিক ছিল আমার বার্থডে সঙ্গের, তো তাই ওটাকে ডিলিট করে আবার নতুন করে মানে ভিডিওটা পোস্ট করছি। তো তোমরা একটু আমায় সাপোর্ট করো, আর যেমন করে তোমরা ওই ভিডিওটা আমাকে সাপোর্ট করেছো, বার্থডে উইশ করেছো, তেমন করে ভিডিওটার মধ্যেও দিও। আমি আশায় থাকবো, তোমাদের অপেক্ষায় থাকবো, তোমরা আমাকে কতটা ভালোবাসো বা বার্থডে উইশ করছো। তো চলো, তোমরা আমাকে যেমন করে ফার্স্ট ভিডিওটার মধ্যে যেমন ভিডিওটার মধ্যে বার্থডে উইশ করেছো বা আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছো, তেমন এটা তো জানিও। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি কেক কাটিং করব। তো দিদিভাই এখানে লাইটটা অফ করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে অন্ধকার করে দিয়েছে ঘরটা। তো আমি এখানে বড়ার সাথে জন্য কিছু কথা বলছিলাম, তো জাস্ট মনে পড়ছে না এখন। তো দেখতেই পাচ্ছ এটা হলো 28 তারিখের ভিডিও, আর আমি ভিডিওটা ব্লগ করছি হলো 29 তারিখে, মানে 27 তারিখে রাতের ভিডিও, 12টার দিকে এটা ভিডিও। আর আমি ভিডিওটা এডিট করছি 29 তারিখে। তো আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম ফেসবুকে, তো কপিরাইট পড়েছে, তাই আমি ডিলিট করে দিয়েছি, দিয়ে আমি নতুন করে আবার এডিট করছি। তো যাই হোক, এখানে বরমশাই এখানে এই ক্যান্ডেলটাকে ধরাচ্ছে। তো আমি এখানে বসেছিলাম, আর ভালোই এসেছে, খারাপ আসেনি ক্যান্ডেলের লাইটটা। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এখানে আমাকে এখানে এমনভাবে স্প্রে দিচ্ছিলো মনে হচ্ছে আমি বাচ্চা। তাই বললাম ভালো করে দাও, উপরের দিকে দাও। তো যাই হোক, কেক কাটিং করে হয়ে গিয়েছে আমার। তো আমি এখানে চলো বরমশাইকে আমি কেকটা খাইয়ে দেই। তো ও বলছে না না না, খাওয়াতে হবে না। আমি বললাম না। তো দিদিভাই বলছে তোকে খাওয়াতে হয় প্রথম, দিদিভাই বলছে বৌদিকে খাও। তাই বললাম বৌদি ভাই আসো। তো বলতো তারা আমি ক্যামেরাটা ধরছি। তাই বললাম এই নাও। তো দিদিভাইকে কেক খাইয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ, তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতো। তো আমাকে তো পিটি গাল লাগছে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা আজকের মতো।